দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। সোমবার রাজধানী পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রাজধানী পিলখানায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। এদিকে শেখ হাসিনাকে সেনাবাহিনীর দেওয়া 2টি চয়েস কি ছিল, জানালেন মির্জা ফখরুল। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব মুহূর্তে শেখ হাসিনাকে সেনাবাহিনীর 2টি চয়েস দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে 2টো চয়েস দিয়েছিল, দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন। একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পিষ্ট হবেন, নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না বলা সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছেন। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি। রোববার বিকেলে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকো স্কুল অ্যান্ড কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, একটা মিথ্যা প্রচারণা করছে। এখানে আমাদের হিন্দু ভাইরা বসে আছেন, এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে? হয়নি। আমরা এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি। গত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই উল্লেখ করে তিনি বলেন, গত 15 বছর কেউ ভোট দিতে পেরেছেন? পারেন নাই। আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, পরে গুম করে খুন করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে, তারা দেশকে বিভক্ত করতে চায়। তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়তে হবে। সনাতনী ধর্মাবলম্বী ও উপজাতি সহ সর্বস্তরের মানুষ জনসভায় যোগ দেয়। বোদা দেবীগঞ্জ উপজেলা ও পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ জনসভার আয়োজন করে।